রাস্তায় নামলো, পথে নামলো তৃণমূল। কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে এই আন্দোলন দিল্লির বুকে সংগঠিত হবে। এবার কি সেই সময় এসে গেছে? কারণ দোরগোড়ায় ২৬-এর বিধানসভা নির্বাচন। দিল্লিতে যখন মুখ্যমন্ত্রী রয়েছেন তখন তো বড় কিছুর সম্ভাবনা থাকবেই। দিল্লির বুকে যে এই আন্দোলন আরো বড়ভাবে সংগঠিত করতে চলেছে তৃণমূল, সেই আভাস কিন্তু পাওয়া যাচ্ছে। রাজ্য জুড়ে এসআইআর আবহ, আর এই এসআইআর আবহের মধ্যে একের পর এক কর্মসূচি তৃণমূলের। কখনো রাজপথে নামছে ৪ঠা নভেম্বর, যেদিন এসআইআর এর প্রথম এনুমারেশন ফর্ম ফিল আপ, ফর্ম ডিস্ট্রিবিউশন শুরু হলো, বিএলওরা বাড়ি বাড়ি যাচ্ছেন। ঠিক সেই সময় রাস্তায় নামলো, পথে নামলো তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, একাধিক নেতৃত্বরা রাজপথে মিছিল করলেন। তার ফল আমরা দেখলাম। জনজোয়ার নামলো রাজপথে। আর সেই জায়গা থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়েই বলছি, যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে এই আন্দোলন দিল্লির বুকে সংগঠিত হবে। এবার কি সেই সময় এসে গেছে? কারণ দোরগোড়ায় ২৬-এর বিধানসভা নির্বাচন। এই বিধানসভা নির্বাচনের আগে একের পর এক রাজনৈতিক দল, যারা প্রতিনিয়ত বাংলার বুকে রয়েছে, বিরোধী শক্তি হোক বা শাসক শিবির, আন্দোলনে নামছে, পথে নামছে, রাজপথে নামছে। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি গেলেন, জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করলেন এবং বৈঠক শেষে তীব্রভাবে আক্রমণ করলেন জ্ঞানেশ কুমারকে। গোটা প্রক্রিয়াকে ভুয়ো বলে সম্বোধন করলেন তিনি। সামলাতে পেরেছেন জ্ঞানেশ কুমার। এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ২রা ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সময় দিলেন জাতীয় নির্বাচন কমিশন। জ্ঞানেশ কুমার বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, আর সেই সাথে থাকছেন অভিষেক ব্যানার্জিও। এছাড়াও ১৫ জনের প্রতিনিধি দল নিয়ে যেতে পারবেন তারা। কারা থাকছে এই প্রতিনিধি দলে? এটাই সবথেকে গুরুত্বপূর্ণ। কারণ একদিকে প্রতিনিধি দলে তৃণমূলের একাধিক সাংসদ বা নেতৃত্বরা যেরকম থাকবেন, ঠিক তার পাশাপাশি এসআইআরে ক্ষতিগ্রস্তরাও থাকবে, ক্ষতিগ্রস্তের পরিবার। যে ব্যক্তি এসআইআর আশঙ্কায় আত্মহত্যা করেছেন, যার নাম এই মুহূর্তে ডেড ভোটার লিস্টে কিন্তু তিনি জীবিত। আমরা দেখেছিলাম বারুইপুরে যখন অভিষেক প্রথম সভা শুরু করছেন ২রা জানুয়ারি, তখন ৩ জন ভূতকে তুলেছিলেন মঞ্চে, বলেছিলেন এরা ভূত, কারণ নির্বাচন কমিশনের খাতায় তারা মৃত তারা। আর এই সমস্ত লোকেদের নিয়েই এবার দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে মমতা বন্দ্যোপাধ্যায়, মূল নেতৃত্বে মুখ্যমন্ত্রী। শুধু কি তাই, একদিকে অভিষেক ব্যানার্জি যখন বৈঠক করলেন জ্ঞানেশ কুমারের সাথে, বেরিয়ে এসে তীব্রভাবে কটাক্ষ করলেন। আর এরপর দিল্লিতে যখন মুখ্যমন্ত্রী রয়েছেন তখন তো বড় কিছুর সম্ভাবনা থাকবেই। জ্ঞানেশ কুমারের সাথে বৈঠকের পরে যদি কোনো সদর্থক ভূমিকা না পালন করে নির্বাচন কমিশন, বা যদি কোনো আশানুরূপ প্রতিশ্রুতি বা কোনো কথা না হয়, তাহলে কি নির্বাচন কমিশনের বাইরে বা দিল্লির যন্তর মন্তরে আবারও দেখতে পাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসেছেন? সেদিকেই এখন নজর। কারণ এই কর্মসূচির মধ্যে থেকেই ২৬-এর নির্বাচন, সেই নির্বাচনে কোন দল এগোবে, কোন দল পেছবে, কোন দল মানুষের পাশে বেশিভাবে থাকতে পারছে, সব কিছুই বোঝা যাচ্ছে। কারণ পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য, যে রাজ্য পথ দেখাচ্ছে বিরোধী রাজ্যে যখন কেন্দ্র সরকার এসআইআর করছে তারা কিভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। পশ্চিমবঙ্গই প্রথম যেখানে বিরোধী রাজ্য, অর্থাৎ বিরোধী বলতে তৃণমূল সরকার রয়েছে, ডবল ইঞ্জিন সরকার নেই, বিরোধী বিজেপি যেখানে, সেখানে তারা যখন এসআইআর প্রক্রিয়া করছে কিভাবে প্রতিদ্বন্দ্বিতা দিচ্ছে তৃণমূল, সেটাই দেখার। এবং দিল্লির বুকে যে এই আন্দোলন আরও বড়ভাবে সংগঠিত করতে চলেছে তৃণমূল, সেই আভাস কিন্তু পাওয়া যাচ্ছে। কারণ একদিকে যখন এই মিটিংয়ের টাইম দেওয়া হলো ২রা ফেব্রুয়ারি, ঠিক তার আগের দিন ১লা ফেব্রুয়ারি বাজেট প্রকাশ, কেন্দ্র বাজেট। আর সেই জন্যই
সেই সময় দিল্লিতে ইন্ডিয়া জোট হোক, কংগ্রেস হোক, তৃণমূল হোক, সমস্ত সাংসদরা কিন্তু থাকবেন। সেই সাংসদরা সেই পার্লামেন্ট সেশনে অংশগ্রহণ করবেন। ফলে জমজমাট ব্যাপার। যার মূল নেতৃত্বে থাকছেন এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, মমতা বন্দ্যোপাধ্যায়। যে মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলন সংগঠিত করতে পারেন, যদি জ্ঞানেশ কুমার সদর্থক কোনো ভূমিকা পালন না করে, তাহলে নির্বাচন কমিশনের বাইরে বা যন্তর মন্তরে আন্দোলন সংগঠিত করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ আমরা এর আগেও দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন 100 দিনের কর্মীদের নিয়ে দিল্লি গেলেন, যন্তর মন্তর সেখানে ধর্নায় বসলেন, ডেপুটেশন নিয়ে গেলেন দেওয়ার জন্য, কিন্তু তারপর পুলিশ টানতে টানতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গেল মন্দির মার্গ থানায়, সেখানেই রাতে থাকলো। এবার কি সেই ঘটনা আবার ঘটতে পারে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির বুকে যদি কোনো আন্দোলন সংগঠিত করেন, এই সময় দাঁড়িয়ে তখন তাকে টানতে টানতে নিয়ে যাওয়া হলো কোনো এক থানায় দিল্লির, যে থানায় তাকে রাত্রিবেলা রাখা হলো আটকে, অন্যান্য সাংসদদেরও সেখানে আটকে রাখা হলো। তাহলে দেশব্যাপী এক আলোড়ন পড়তে পারে 26-এর বাংলার বিধানসভা নির্বাচনের আগে। আর সেই বিষয়কে কি পাখির চোখ করতে চাইছে তৃণমূল? এখন নজর সেই দিকে। প্রতি মুহূর্তের আপডেট বিভিন্ন সময় তুলে ধরবো আপনাদের সামনে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।